আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দীর্ঘ বিরতির পর আবারও আমরা ক্লাসে ব্যাক করলাম। তো বিগত ক্লাসগুলোতে আমরা HTML সম্পর্কিত একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা HTML সম্পর্কিত একটু বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো আমি অসুবিধা এবং সুবিধা সম্পর্কে বোর্ডে লিখেছি। তোমরা যখন HTML সম্পর্কিত কোনো প্রবলেম সলভ করবে, প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই দুইটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি যখন HTML-টা পড়বে, এই HTML পড়ার ফলে তোমার কি কি সুবিধা হইতে পারে এবং কি কি অসুবিধা হইতে পারে। তো চলো আমরা হালকা করে একটু জেনে নিই যে কি কি আমরা এখান থেকে সুবিধা পাই। তো দেখো আমি এখানে লিখেছি এইচটিএমএল থেকে আমরা ওয়েব পেজের টেমপ্লেট গঠন করতে পারবো। এইচটিএমএল থেকে আমরা ওয়েব পেজের টেমপ্লেট গঠন করতে পারবো বা স্ট্রাকচার গঠন করতে পারবো আমরা এই এইচটিএমএল থেকে। এবং এই এইচটিএমএল থেকে আমরা ওয়েব ফর্ম ডিজাইন করতে পারি। তোমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছো যে নাম, ঠিকানা, নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠান, কোথায় পড়াশোনা করি এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই সম্পর্কিত বিভিন্ন ফর্ম দেওয়া থাকে আমাদের ওয়েব বিভিন্ন পেজে। তো এই ক্ষেত্রে আমরা এই ওয়েব পেজটা আমরা এই এইচটিএমএল থেকে ডিজাইন করতে পারি। এবং তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যে অ্যাপগুলো বা যে ওয়েবসাইটগুলো আমরা খুব সহজে বা খুব সিকিউরিটির সাথে আমরা ইউজ করতে পারি না। বলতে গেলে যে হ্যাকিং ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোকে আমরা বলতে পারি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তা ছাড়াই আমরা এই বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েব পেজে আমরা অডিও এবং ভিডিও যুক্ত পারি এই এইচটিএমএল এর মাধ্যমে। দেখো, অডিও এবং আমরা ভিডিও যুক্ত করতে পারি এই এইচটিএমএল থেকে। এবং এই এইচটিএমএল আমরা কোথায় তৈরি করব? এ তৈরি করার ক্ষেত্রে আমরা নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ফ্রন্ট পেজ ব্যবহার করে আমরা এইচটিএমএল তৈরি করতে পারি। তোমরা যখন এইচটিএমএল তৈরি করবে তখন তোমরা গুগল ক্রোম বা বিভিন্ন ওয়েবসাইটের যে ব্রাউজারগুলো আছে ওই ব্রাউজারগুলোতে গিয়ে তোমরা এগুলো সার্চ করবে। এগুলো সার্চ করলে তোমরা দেখতে পারবে যে এইচটিএমএল তৈরি করা বিভিন্ন অ্যাপ্লিকেশন আসতেছে। তো এগুলো হচ্ছে মোস্ট ফেমাস যে অ্যাপ্লিকেশন, সেগুলোকে আমরা বলতে পারি নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ফ্রন্ট পেজ। এগুলো থেকে আমরা বেসিক্যালি এইচটিএমএল তৈরি করতে পারি। এবং দেখো আমরা কিছু অসুবিধাও নিয়ে আলোচনা করেছি। আমরা এই এইচটিএমএল যখন তৈরি করব, এই এইচটিএমএল থেকে শুধু আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবো। স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এগুলো বিষয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। যাদের এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার নেই, তোমরা চাইলে পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে ওগুলো দেখতে পারো। তাহলে তোমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো এই এইচটিএমএল থেকে আমরা যে নিরাপত্তা নর্মাল দেওয়া আছে, এখানে নিরাপত্তা নর্মাল বলতে তুমি যে ওয়েবসাইটটা তৈরি করবে এই এইচটিএমএল থেকে, সে ওয়েবসাইটের যে সিকিউরিটি বা বিভিন্ন স্ট্রং যে হার্ড যে সিস্টেমগুলো আছে ওগুলো খুব একটা হার্ড হয় না, নর্মাল হয়। চাইলে যে কেউ হ্যাক করতে পারে বা ওই অ্যাপ্লিকেশনটা নষ্ট করে দিতে পারে। তো এটা হচ্ছে একটা প্রকার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রকার যে এর সিকিউরিটি বা যে সিকিউরিটি সিস্টেম এটা অনেক নর্মাল হয়ে থাকে। এবং এই ওয়েবসাইটের যখন তুমি ওয়েব পেজ তৈরি করবে বা ওয়েবসাইটের যে বিভিন্ন ডিজাইন করবে, এই ছোট ছোট ওয়েব পেজ বা বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে, ছোট ছোট ডিজাইন করার ক্ষেত্রে অনেক বড় বড় কোড লিখতে হয়। মানে তুমি অনেক ছোট পেজের একটা কাজ করবে, দেখা যাচ্ছে অনেক তোমার একটা লেন্দি টাইপের একটা তোমার কোডিং এর কাজ করতে হচ্ছে। তো এটাও একটা অসুবিধা। এবং সর্বশেষ দেখো, আমরা এখান থেকে শুধু ডাটা, এইচটিএমএল থেকে আমরা কোনো ডাটাবেস তৈরি করতে পারি না বা কোনো ডাটা আমরা সংযুক্ত করতে পারি না। তো সুতরাং আমরা বলতে পারি আমরা যখন এইচটিএমএল শিখবো আমাদের অসুবিধা এবং সুবিধাও জানা উচিত যে আমরা এইচটিএমএল থেকে কি কি সুবিধা পেতে পারি এবং কি কি অসুবিধা হতে পারে। তো চলো আমাদের এই টপিকটা শেষ। এখন আমরা শিখবো ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ। ট্যাগিং শব্দটা শুনে তোমরা বুঝতে পারছো যে ট্যাগ কি হইতে পারে। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভিটি বেশি যাদের, তারা জানো যে ট্যাগিং বিষয়টা কি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে কোনো পোস্ট, কোনো ভিডিও বা কোনো লিঙ্ক শেয়ার এগুলোকে একসাথে যুক্ত করতে চাই, সেই যুক্ত করার ক্ষেত্রে আমরা ট্যাগ শব্দটা ব্যবহার করি। ট্যাগ বলতে বোঝায় যুক্ত করা। সেরকম ভাবে আমরা যখন প্রোগ্রামিংয়ের কোনো কাজ করব, সেই প্রোগ্রামিং কাজ করার ক্ষেত্রে আমাদের একটা ট্যাগিং সিস্টেম আছে, যখন আমরা বিভিন্ন বিষয়টাকে একসাথে যুক্ত করব। যেরকম ভাবে আমরা সাধারণত যদি উদাহরণ দিই, এই যে দেখতে পাচ্ছি এটা একটা মার্কার। এই মার্কারে কিন্তু বিভিন্ন পার্ট আছে। একটা আছে হেড, একটা আছে হেড, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, এবং বডির পাশে একবার শেষে আছে তোমার এটাকে যুক্ত করার বা এটা শেষ প্রান্ত, আমরা এটা শেষ প্রান্ত হিসেবে ধরে নিই। এটা হচ্ছে হেড, এর পুরোটা হচ্ছে বডি, এবং এটা হচ্ছে শেষ প্রান্ত। তো এই তিনটা জিনিসকে নিয়ে কিন্তু একটা মার্কার গঠন করা হয়েছে। আমরা যদি মানব দেহ দিয়ে বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করি, দেখো এটা হচ্ছে আমাদের মাথা বা হেড, এটা হচ্ছে আমাদের বডি, এবং আমাদের বডির নিচে আছে পা। তো সুতরাং বলতে গেলে আমাদের এই সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই কিন্তু আমাদের পুরো একটা বডি বা পুরো একটা মানব দেহ।
সেরকম ভাবেই এই যখন আমরা কোনো প্রোগ্রামিং এর কাজ করব, আমাদের প্রোগ্রামিং এর কাজ করার ক্ষেত্রে এই বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন অংশকে যুক্ত করার পর যে যুক্ত করা যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি ট্যাগ বা যুক্ত করা। তো ট্যাগ দুই প্রকার। ট্যাগ আমরা এভাবে প্রকাশ করি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং এটা দিয়ে আমরা কোনো বিষয়কে যুক্ত করব, এবং এই দাগ না, এই বিষয়টাকে আমরা এইভাবে যুক্ত করব, এবং আমাদের যখন যুক্ত করা কাজ শেষ হবে তখন আমরা ট্যাগ ক্লোজিং করব। এটা হচ্ছে ট্যাগ ক্লোজিং। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, যেটা ব্যবহার করে আমরা কোনো সিস্টেমটাকে যুক্ত করব, এবং এটা হচ্ছে ট্যাগ ক্লোজিং, যেটা করার ফলে আমরা আমাদের যুক্ত করা কাজ সমাপ্ত করব। ট্যাগ হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে কন্টেইনার ট্যাগ, প্রথমটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, এবং দ্বিতীয়টা হচ্ছে এমপিটি ট্যাগ, দ্বিতীয়টা হচ্ছে এমপিটি ট্যাগ। তো আমরা যখন এইচটিএমএল এ কাজ করব এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমপিটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করি। কন্টেইনার ট্যাগ বলতে যে ট্যাগ সিস্টেমের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে তাকে আমরা বলতে পারি কন্টেইনার ট্যাগ। আবারও আমরা বৈশিষ্ট্য দিই, আমরা সংজ্ঞাটা দিই, যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, তাকে আমরা বলতে পারি কন্টেইনার ট্যাগ। কিভাবে দেখো, আমরা যখন কোনো কাজ শুরু করব, সে শুরু করার ক্ষেত্রে আমরা এইচটিএমএল লিখলাম, লেখার পর এখানে আমরা সে কাজটা করব, বা আমরা যদি এখানে পিকচার অ্যাড করি আমরা পিকচার অ্যাড করব, এখানে যদি আমরা কোনো কালার অ্যাড করি কালার অ্যাড করব, এবং কোনো যদি আমরা ফন্ট সাইজ বাড়াই বা কমাই সেটা লিখবো। এটা হচ্ছে আমরা ট্যাগ শুরু করলাম, এটার মধ্যে আমরা ট্যাগটাকে শুরু করলাম, স্টার্ট করলাম, এটাতে থাকবে আমাদের মূল ট্যাগ, এটা থাকবে আমাদের মূল ট্যাগ বা আমরা কি জিনিসটা চাচ্ছি সেটা থাকবে, এবং সর্বশেষ থাকবে আমাদের ক্লোজিং ট্যাগ। আমরা যদি পিকচার অ্যাড করি এখানে দেবো পিকচার, পিকচার দিলাম, এখানে সেই পিকচারটা অ্যাড হবে, কি রকম পিকচার, সাদা কালো ব্ল্যাক হোয়াইট না কি রকম পিকচার, সেই পিকচারটা আমরা এখানে অ্যাড করব, এবং অ্যাড করার পর আমরা এখানে পিকচার ক্লোজ করব। তো এটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেটাকে সহজভাবে বলি যে এটাকে ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ থাকে, তাকে আমরা বলতে পারি কন্টেইনার ট্যাগ। এবং এমপিটি ট্যাগ কি? এমপিটি ট্যাগ হচ্ছে এই কন্টেইনার ট্যাগের উল্টাটা। এমপিটি ট্যাগ হচ্ছে এমপিটি এমপিটি ট্যাগ হচ্ছে এই কন্টেইনার ট্যাগের উল্টাটা কি? যে ট্যাগের ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না, যে ট্যাগের ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না, তাকে আমরা বলতে পারি এমপিটি ট্যাগ। কিরকম, আমরা এখানে এইচ আর দিতে পারি, আবার বি আর দিতে পারি, বা যেগুলো জিনিস আছে তোমরা আমাদের একটু ধাপ বাই ধাপ শেখাবো, তোমাদের একটু একটু করে শেখো। সহজ ভাষায় কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের ওপেনিং থাকে ক্লোজিং থাকে, তাকে আমরা বলতে পারি কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই তাকে আমরা বলতে পারি এমপিটি ট্যাগ। এবং এরপরে হচ্ছে উপাদান। এইচটিএমএল এর উপাদান কি? এইচটিএমএল এর উপাদান উপাদান কি? এইচটিএমএল এর উপাদান বলতে তুমি যখন একটা মার্কার তৈরি করবে, এই মার্কার তৈরি করার ক্ষেত্রে তোমার হেড লাগবে, একটা প্লাস্টিকের বডি লাগবে, একটা পেছনে খাপ দেওয়ার জন্য একটা কি বলে এটাকে, যাই হোক, পেছনে ঢাকার জন্য একটা সিস্টেম লাগবে, এবং এই মার্কার তৈরি করার ক্ষেত্রে তোমার ভিতরে কিন্তু ইঙ্ক আছে, মার্কারের কালি আছে। তো এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু একটা মার্কার তৈরি হয়েছে। সমস্ত বিষয়কে নিয়ে একটা মার্কার তৈরি হয়নি? আমরা যদি এই যে একটা চশমার বিষয়টা একটু লক্ষ্য করি, দেখো এই চশমা বানানোর জন্য আমাদের একটা স্টিলের বডি প্রয়োজন, একটা প্লাস্টিকের এখানে রাখার হুক প্রয়োজন, এবং কাঁচ প্রয়োজন। এই তিনটাকে নিয়েই কিন্তু একটা পুরো পরিপূর্ণ একটা চশমা গঠন হয়েছে। তো সেম ভাবে আমরা যখন একটা এইচটিএমএল গঠন করতে যাব, এইচটিএমএল গঠন করার ক্ষেত্রে আমাদের এইচটিএমএল টাইটেল, বডি এবং বডি ক্লোজ, এই যে যত প্রকার যে উপাদানগুলো প্রয়োজন, তোমার এইচটিএমএল স্টার্ট, এইচটিএমএল এর ভিতরে যা যুক্ত হবে, এবং এইচটিএমএল এর শেষে আমরা এইচটিএমএল ক্লোজ করব, এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা বলতে পারি উপাদান। মানে এইচটিএমএল তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সে সকল বিষয়কে আমরা বলতে পারি হচ্ছে এইচটিএমএল এর উপাদান।
HTML এর উপাদান এগুলা। সহজ ভাষায় বলতে গেলে যা যা প্রয়োজন আমাদের HTML তৈরি করার ক্ষেত্রে সকল বিষয়কে আমরা বলতে পারি HTML এর উপাদান। তো চলো এরপর শিখি আমরা HTML এর অ্যাট্রিবিউট। এরপর শিখবো আমরা HTML এর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট 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 বিষয়টা কি এটা আগে তোমাদের বুঝতে হবে। অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? অ্যাট্রিবিউট বলতে যখন তুমি কোনো HTML গঠন করবে, সেই HTML গঠন করার ক্ষেত্রে যতগুলো বৈশিষ্ট্য প্রয়োজন বা যতগুলো উপাদান প্রয়োজন, সে এক একটা উপাদানকে এক একটা অ্যাট্রিবিউট বলে। যেরকম তুমি যখন একটা পিকচার উঠাবে, সেই পিকচার উঠানোর জন্য তোমাকে ক্যামেরা প্রয়োজন, পিকচার কোয়ালিটি প্রয়োজন, একটা মেমোরি প্রয়োজন। এই যে বৈশিষ্ট্য, তোমার পিকচারটা কালো হবে না সাদা হবে, পিকচারটা ডার্ক হবে না হোয়াইট হবে বা লাইটিং হবে, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলতে পারি হচ্ছে অ্যাট্রিবিউট। এরকম HTML তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট। কিভাবে দেখো, যখন আমরা HTML গঠন করব, HTML গঠন করার ক্ষেত্রে তুমি যখন সেই মানে কি বলে ওটা, HTML গঠন করার সময় তুমি যখন HTML এর যে গঠন প্রণালী, সেই গঠন প্রণালী যখন তৈরি করবে, সেই ক্ষেত্রে তোমাদের রং প্রয়োজন হবে, রং, ফন্ট সাইজ ফন্ট সাইজ ফন্ট সাইজ এবং কালার, কিরকম কালার চাচ্ছ, বা পিকচার। এই যে দেখো এখানে আমরা চারটা জিনিস যুক্ত করেছি, রং কি রং হবে, ফন্ট সাইজ কিরকম, কালার কিরকম, পিকচার কিরকম। তো এই চারটা কিন্তু এক একটা বৈশিষ্ট্য। তুমি যখন একটা পিকচার তুলতে যাবে, পিকচারটা কি কালার হবে এবং সেই পিকচারে তুমি কোন কালারটা ইউজ করবে, সেই পিকচারটা কি রকম হবে, লাইটিং হবে না ডার্ক হবে, এরকম যে সিস্টেমটা বা বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যকে আমরা এক একটা বৈশিষ্ট্যকে বলতে পারি এক একটা তোমার অ্যাট্রিবিউট। আমরা একটা উদাহরণ দিই সহজভাবে। দেখো, আমরা যখন একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা যখন একজন অপরজনকে দিই, তোমরা দেখবে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লিঙ্ক শেয়ার করে থাকি। এই লিঙ্ক যখন তৈরি করা হয়, এই লিঙ্কটাকে যখন তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়? আমরা তো লিঙ্ক তৈরি করি না, আমরা শুধু এক জায়গা থেকে কপি করি, এক জায়গায় পেস্ট করি। কিন্তু এই সিস্টেমটাকে একজন না একজন তৈরি করতে হয়েছে। তো এই সিস্টেমটাকে একজন না একজনকে তৈরি করতে হয়েছে যে এই লিঙ্কটা এরকম হবে, এই লিঙ্কে কোড থাকবে এরকম। তো দেখো, এই লিঙ্কটাকে কাগজ তৈরি করতে হয়েছে। আমরা তো লিঙ্ক তৈরি করি না, এটা হচ্ছে অটোমেটিক্যালি সিস্টেমিক ভাবে লিঙ্কটা তৈরি হয়। কিভাবে তৈরি হয় দেখো, আমরা যখন একটা লিঙ্ক তৈরি করি কিভাবে দেখো, আমরা প্রথমে ওপেনিং করলাম, ট্যাগটাকে ওপেন করলাম আমরা লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে, এবং সে লিখলাম হচ্ছে HREF। আমরা কিন্তু একটা লিঙ্ক তৈরি করতেছি, আমি কিন্তু তোমাদের অসুবিধা এবং সুবিধার যে সিস্টেমটা ওগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। সেই আলোচনা করার ক্ষেত্রে তুমি কিন্তু দেখেছো যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ফ্রন্ট পেজ, এগুলো কিন্তু গুগল ক্রোমে গিয়ে সার্চ করলেই পাবে, এবং সেই নোটপ্যাডেই তুমি কিন্তু এগুলা বিভিন্ন লিঙ্ক তৈরি করতে পারবে, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারবে। কিভাবে দেখো, আমরা লিখলাম, ট্যাগ ওপেন করলাম, ট্যাগ ওপেন করার পর এখানে লিখলাম https://হোরাইরা 24.com। এটা হচ্ছে আমাদের ট্যাগ। দেখো, এ পুরোটা হচ্ছে একটা ট্যাগ। আমরা ট্যাগটাকে ওপেন করলাম, আমরা কি ট্যাগ ওপেন করলাম, আমরা দেখো এখানে একটা ওয়েবসাইট দিয়েছি https://horaira24.com। এটা কিন্তু একটা ট্যাগ। আমরা এটাকে নির্দেশনা দিলাম, নোটপ্যাডের নির্দেশনা দিলাম যে আমাদের এরকম ভাবে একটা লিঙ্ক তৈরি করে দাও। এটা যখন করলাম তখন একটা লিঙ্ক ক্রিয়েট হবে, অটোমেটিক জেনারেটেড ভাবে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। কিভাবে দেখো, ভিজিট ভিজিট হোরাইরা 24। দেখো, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এই পুরোটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ টাইটেল, আমরা একটা ট্যাগ ওপেন করলাম, ট্যাগ ওপেন করার পর ট্যাগের যে মূল বিষয়টা সেটা এখানে ইনক্লুড করলাম। এখন এই ট্যাগটাকে আমাদের ক্লোজিং করতে হবে। কিভাবে ক্লোজিং করবো দেখো, আমরা এখানে ক্লোজ করলাম। দেখো, এখানে আমরা ট্যাগ ওপেন করেছি, আমরা ট্যাগের টাইটেল দিয়েছি এবং ট্যাগ আমরা এখানে ক্লোজ করেছি, তাই না? এখন এই বিষয়টাকে যখন আমরা তৈরি করব, এটা তো খাতায় লিখলাম, এটা তো আমরা বোর্ডে লিখলাম, এটা যখন আমরা কম্পিউটার বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তৈরি করব, সে তৈরি করার পর ফলাফলটা কিরকম হবে বা গঠন প্রণালী কিরকম হবে, এই বিষয়টা তোমাদের একটু দেখাই। দেখো, আমরা এখানে নোটপ্যাডে কাজ করব। নোটপ্যাড যাদের ফোন আছে তারা
গুগল ক্রোমে গিয়ে এই নোটপ্যাড লিখে সার্চ দেবে, সার্চ দেওয়ার পর দেখবে একটা HTML পেজ আসবে। সেই HTML পেজের বাম পাশে তুমি যা লিখবে তার ফলাফল হিসেবে ডান পাশে তুমি একটা ফলাফল পাবে। তো সেটাই হচ্ছে মূল ফলাফল। তো দেখো আমরা এখানে একটা ওপেনিং ট্যাগ দিয়েছি, টাইটেল দিয়েছি এবং ক্লোজিং ট্যাগ দিয়েছি। তুমি এই বিষয়টাকে বিস্তারিত কি হবে নোটপ্যাডে লিখবে, নোটপ্যাডে লেখার পর কি হবে তুমি একটা পূর্ণাঙ্গ ফলাফল পাবে। এই বিষয়টা নিয়ে আমরা এখন চলো দেখি। প্রথমে আমরা HTML ওপেন করব, HTML। আমরা HTML ওপেন করলাম। এটা হচ্ছে আমরা কিন্তু ফোনে কাজ করতেছি ওয়েবসাইটে, তোমাদের বোঝানোর সাথে আমি বোর্ডে লিখতেছি, তোমরা চাইলে ফোনেও কাজ করতে পারো। আমরা এখানে HTML ওপেন করলাম। HTML ওপেন করার পর এখন আমাদের পরে কাজটা হচ্ছে হেড বা মাথা, হেড বা মাথা ওপেন করা। কি হবে, আমরা যখন একটা বডি তৈরি করব, সেই বডি তৈরি করার সময় আমাদের প্রথম কিন্তু থাকে মাথা বা টাইটেল, বা উপরে যে হেড, যে থাম্বনেইল থাকে ওটাকে আমরা বলতে পারি হেড বা মাথা। তো সেই হেডটাকে আমরা ওপেন করব। হেড, হেড ওপেন করলাম। হেড ওপেন করার পর আমাদের এখন কাজ কি, হেড ওপেন করার পর এখন আমাদের কাজ হচ্ছে হেডের টাইটেল কি থাকবে, তুমি কি বিষয় নিয়ে একটা রচনা লিখবে, তুমি কি বিষয়টা নিয়ে একটা পিকচার দেখাবে, তুমি কি বিষয় নিয়ে একটা আর্টিকেল লিখবে সেটা লিখতে হবে। এরপর লিখতে হবে টাইটেল, হেডে থাকবে টাইটেল, হেডে থাকবে টাইটেল যে তুমি কি বিষয়টা নিয়ে এই HTML তৈরি করতেছো। এখন এই HTML তৈরি করার ক্ষেত্রে এখন আমরা এখানে টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর এখানে আমরা হেড ক্লোজ করব, হেড ক্লোজ। এই যে যেরকম আমি এখানে দেখো বোর্ডে লিখতেছি, লেখার লেখার পূর্বে কিন্তু আমি এখানে লিখেছি HTML এর পরিচয়। তো সুতরাং আমরা এটাকে বলতে পারি হচ্ছে এটা একটা টাইটেল, মানে আমি যা ক্লাসটা নেব এই পুরো ক্লাসের টাইটেল হচ্ছে HTML এর পরিচয়। মানে সঠিকভাবে বা সহজভাবে বলা যায় আমি আজকে যা ক্লাস নেব সে পুরো ক্লাসটা হচ্ছে HTML পরিচয় নিয়ে ক্লাস হবে। তো সুতরাং আমরা এটাই বলতে পারি এটা হেড। দেখো পুরোটা বোর্ড, এখানে পুরো বোর্ড আছে, পুরো বোর্ডে কিন্তু সর্বোচ্চ জায়গা কিন্তু এইটা, পুরো বোর্ডের সর্বোচ্চ জায়গা কিন্তু এটা। তো সুতরাং আমরা এটা বলতে পারি এটা হেড, এই পজিশনের নাম হচ্ছে হেড। এবং আমরা এই পজিশনে যা লিখেছি এই লেখাটা হচ্ছে টাইটেল। বুঝতে পেরেছো, এই পুরো বোর্ডটা হচ্ছে একটা জায়গা বা ফিল্ড, এই পুরো ফিল্ডের মাথায় যা লিখেছি এটাকে আমরা বলতে পারি হেড, এবং হেডে যা লিখেছি তাকে আমরা বলতে পারি টাইটেল। তো সুতরাং আমরা এখানে হেড লিখলাম, হেডের জায়গায় যে টাইটেল লিখেছি মানে এই যে এটা, এবং টাইটেল হেডটাকে আমরা ক্লোজ করলাম, মানে হেডের পর আর কোনো লেখা নাই। সুতরাং এটা হচ্ছে আমাদের হেড ওপেনিং করলাম, হেড ক্লোজ করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে বডি, বডি ওপেন করলাম। বডি, বডি বলতে কি বোঝায় দেখো, আমরা হেড, এই যে এই জিনিসটাকে আমরা হেড বলতে পারি কারণ এটা হচ্ছে সবার উপরে লেখা, এবং হেডের নিচে যতগুলো বিষয় দেখো এখানে আমি অনেক কিছু লিখেছি। আমাদের মাথার পরে আমাদের শরীরে হাত পা মাথা বুক এগুলো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। তো সুতরাং আমরা এই পুরোটাকে বলতে পারি বডি। এটা কিন্তু মাথার পুরোটা হচ্ছে বডি। সেম ভাবে এই বোর্ডটাকে আমরা যদি এই শরীরের সাথে তৈরি করি, মানে তুলনা করি, এই বিষয়টা হচ্ছে মাথা, এবং মাথার নিচে যতগুলো বিষয় এই পুরো বিষয়টা হচ্ছে বডি। তো সুতরাং আমরা বডি ওপেন করলাম। বডি ওপেন করার পর আমাদের বডি যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থাকবে, কি থাকবে দেখো, বডি ওপেন করার পর আমাদের এই বিষয়টা থাকবে, আমি যে এখানে বিষয়টা লিখেছি এগুলো শুধু আমরা এখানে লিখবো। আমাদের এগুলো হচ্ছে একটা অঙ্গ, আমি বলেছি কিন্তু এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট বলতে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন প্রকার। আমাদের হাত একটা প্রকার, পা একটা প্রকার, আমাদের বুক শরীর এই বিভিন্ন কিন্তু এক একটা প্রকার ভেদ। তো সুতরাং এগুলো হচ্ছে এক একটা প্রকার। এখানে দেখো এই horaira24.com এবং ভিজিট horaira24, এগুলো কিন্তু এক একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো বা বিভিন্ন অংশ, বডির বিভিন্ন অংশ। তো সুতরাং আমরা এখানে লিখবো AHREF ইকুয়ালস, নিচে লিখলাম আমরা, আচ্ছা আরেকটা নিচে লিখি, ছোট করে লিখি আমি, জায়গা হবে না আবার। এগুলো কিন্তু খাটাই সোজাই করে লিখবে তাহলে দেখতে সুন্দর হবে। HREF http স্ল্যাশ horaira24 horaira24.com লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এরপরে হচ্ছে এই বিষয়টা যে ট্যাগ ওপেন করলাম। এখন ট্যাগ ওপেন করার পর আমাদের ট্যাগটা কি চাচ্ছি, আমরা আমরা কিন্তু এখানে শুরুতেই বলেছি আমরা একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, তাই না? আমরা একজন অপরজনকে যে লিঙ্কটা দিই ওই লিঙ্কটা তৈরি করতেছি। তো সুতরাং আমরা এখন এখানে ট্যাগ ওপেন করলাম। এখন ট্যাগে ওপেন করার পর এখন আমাদের টাইটেল লিখতে হবে। কি টাইটেল লিখবো, ভিজিট, ভিজিট horaira24, horaira24। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ক্লোজ করা, ট্যাগ ক্লোজ করা। তো দেখো আমরা এখানে ট্যাগ ওপেন করেছি, তারপর টাইটেল পেয়েছি, আমরা এই যে টাইটেল পেয়েছি, এই যে এটা টাইটেল পাওয়ার পর আমরা এখন ট্যাগ ক্লোজ করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই আমাদের পুরো শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যুক্ত করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই বিষয়টাকে শেষ করা। কি হবে, আমাদের এখান থেকে পুরো বডির অংশ শেষ, সুতরাং আমরা এখানে বডি ক্লোজ করব, বডি
ক্লোজ করব। এখন আমাদের যেহেতু পুরো এইচটিএমএল এর কাজই শেষ, তো সুতরাং এখন আমরা এইচটিএমএল ক্লোজ করব, এইচটিএমএল। তো দেখো, আমাদের এটা ছিল হচ্ছে মূলত কাজ। আমাদের অ্যাট্রিবিউট দেওয়া থাকবে, অ্যাট্রিবিউট থেকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য পাবো, এবং বৈশিষ্ট্যকে আমরা কি হবে এইচটিএমএল তৈরি করব সেই বিষয়টা আমি এখানে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। যে যখন আমাদের কোনো অ্যাট্রিবিউট দেওয়া থাকবে যে পিকচারের কালার এরকম করো, ফ্রন্ট সাইজ 24 করো, 36 করো, বা পিকচারের হাইট ওয়েট 26 25 এরকম করো, এই বিষয়টা হচ্ছে তোমার বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ একটা এইচটিএমএল তৈরি করব। কি হবে, প্রথমে আমাদের এইচটিএমএল ওপেন করব, এইচটিএমএল ওপেন করার পর বডি, আমাদের হেড থাকবে, মাথাও বা হেড ওপেন করব, তারপর টাইটেল থাকবে আমাদের, টাইটেলের পর আমাদের হেড ক্লোজ করব, ক্লোজ করার পর বডি ওপেন করব, বডি ওপেন করার পর আমাদের যে বৈশিষ্ট্য বা চাহিদা সেটা এখানে লিখবো, লেখার পর আমরা বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। তো এই ছিল আজকে তোমাদের একটু আলোচনা, বিস্তারিত আলোচনা। তোমরা একটা যারা বুঝতে পেরেছো আরেকবার ক্লাসটা দেখলেই একবারে ফুলফিল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আগামী ক্লাসগুলোতে আমি তোমাদের আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো সবার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।